একটা ছোট গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামে থাকত 10 বছরের একটি ছেলে। তার নাম রাহাত। রাহাত খুবই সাধারণ একটি ছেলে, কিন্তু তার সাহস ছিল অসাধারণ। গ্রামের পাশে ছিল সীমান্ত এলাকা। মাঝে মাঝেই সেখানে উত্তেজনা তৈরি হতো। একদিন রাতের বেলা রাহাত তার বাবার সাথে মাঠে যাচ্ছিল। হঠাৎ সে দূরে কিছু অচেনা মানুষের ছায়া দেখতে পেল। তারা চুপি চুপি সীমান্ত পেরিয়ে ঢুকছিল। রাহাতের মনে সন্দেহ হলো, এরা নিশ্চয়ই শত্রু। সে ভয় পেলেও সাহস হারালো না। সে বাবাকে কিছু না বলে আস্তে করে গ্রামের পাশের বর্ডার গার্ড ক্যাম্পের দিকে দৌড় দিল। সেখানে গিয়ে সে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলল। প্রথমে সৈন্যরা একটু অবাক হলেও ছেলেটির চোখের দৃঢ়তা দেখে তারা বিষয়টি গুরুত্ব দিল। কিছুক্ষণের মধ্যেই বর্ডার গার্ডরা প্রস্তুতি নিল। রাহাত তাদের পথ দেখিয়ে নিয়ে গেল সেই জায়গায় যেখানে সে অচেনা লোকগুলোকে দেখেছিল। সত্যিই সেখানে শত্রুরা লুকিয়েছিল। বর্ডার গার্ডরা তাদের ঘিরে ফেলল। হঠাৎ গুলি চলতে শুরু করল। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাহাত কাছেই একটি গাছের আড়ালে লুকিয়েছিল, কিন্তু সে ভয়ে কাঁপেনি। বরং সে লক্ষ্য করল একদল শত্রু পাশের ঝোপ দিয়ে পালানোর চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে সৈন্যদের জানালো, ওরা ওই দিকে যাচ্ছে। তার এই তথ্যের কারণে সৈন্যরা দ্রুত সেই দিকে ঘিরে ফেলল শত্রুদের। অবশেষে শত্রুরা ধরা পড়ল। লড়াই শেষ হলে এক অফিসার রাহাতের কাছে এসে বললেন, তুমি খুব সাহসী কাজ করেছ। তুমি না থাকলে আজ বড় বিপদ হয়ে যেত। রাহাত লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি শুধু আমার দেশকে বাঁচাতে চেয়েছি। সেই দিন থেকে পুরো গ্রামে রাহাত একজন ছোট নায়ক হয়ে উঠল। সবাই তাকে ভালোবাসতে লাগল। কিন্তু রাহাতের মনে কোনো অহংকার ছিল না। সে আগের মতোই সাধারণ জীবনযাপন করতে লাগল। রাতের আকাশে তারা জ্বলজ্বল করছিল, আর ছোট্ট রাহাত জানত, দেশের জন্য ছোট মানুষও বড় কিছু করতে পারে।